পাল্টাপাল্টি হামলায় ফের শুরু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এবার ট্রাম্পের টার্গেটে তেহরানের গোপন অস্ত্র ভান্ডার, যে কোনো সময় চালানো হতে পারে হামলা। টানা 5 ঘন্টা ইরানে ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র। তেহরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের। ইরান বন্দর এলাকায় মার্কিন অবরোধ শুরু, প্রতিটি পণ্যের উপর 20% শুল্কের পরিকল্পনা, কঠোর নজরদারিতে থাকবে তেহরানের জাহাজ। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান, প্রস্তুত রয়েছে 13 শত্রুর হিটলিস্ট, তালিকার শুরুতেই ট্রাম্প নেতানিয়াহুর নাম, এএফপির প্রতিবেদন। প্রায় 4 বছর পর ভাঙল সৌদি ইয়েমেনের সমঝোতা, আবহার বিমানবন্দরে ইয়েমেনি মিলিশিয়াদের হামলা, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। আরও ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। টানা তেহরানে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে মোস্তফা খামেনির দেশ। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে গভীর সুড়ঙ্গের নিচে থাকা গোপন অস্ত্রের ভাণ্ডারে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের অত্যন্ত সুরক্ষিত পিক্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরানকে প্রস্তুত থাকতে বলুন, আমরা আসছি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ওপর মার্কিন সামরিক চাপ আরও জোরদার হবে। বিশেষজ্ঞদের মতে, পিক্যাক্স মাউন্টেন নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা। সেখানে এমন টানেল কমপ্লেক্স রয়েছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার আঘাতও সহ্য করতে পারে বলে ধারণা করা হয়। শুধু হামলার হুমকি নয়, ট্রাম্প আরও জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরেও নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রশ্ন উঠেছে, শুধু হুমকিতেই কি থামবে পরিস্থিতি, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সামরিক সংঘাত? চলছিল যুদ্ধবন্ধের আলোচনার তোড়জোড়, সই হয়েছিল সমঝোতা স্মারকও, কিন্তু শান্তি চুক্তির জন্য ব্যাপক আয়োজন ও মধ্যস্থতাকারীদের অব্যাহত প্রচেষ্টায় কতটুকু লাভ হলো বা হবে তা নিয়ে তীব্র হচ্ছে প্রশ্ন। আর এর পেছনে মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। খামেনির জানাজা অনুষ্ঠানের মধ্যে প্রতিশ্রুতি ভেঙে ইরানে হামলা চালিয়ে আবারও যুদ্ধের ময়দানে নামে তারা। ইরান কি ছেড়ে কথা বলার? হামলার মাধ্যমে তারাও দিয়েছে পাল্টা জবাব, বন্ধ করেছে হরমুজ প্রণালী, এমনকি দিয়েছে নানা হুঁশিয়ারিও। এমন প্রেক্ষাপটে দুই দেশের আলোচনা যখন সুতোর ওপর ঝুলছে, তখনই খামেনির দেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের শক্তি অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। দেশটির 159টি যুদ্ধজাহাজের সবই ধ্বংস হয়ে সমুদ্রের তলায় চলে গেছে। এছাড়া দেশটির 200টি যুদ্ধ বিমানও আর কার্যক্ষম নেই বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় নেই, আর অস্ত্র তৈরির সক্ষমতার প্রায় 84% নষ্ট হয়ে গেছে। 4 মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। গত 4 মাসে ওয়াশিংটন তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে দিয়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে। বলেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ, কিন্তু তারা আমার সঙ্গে সেই দাদাগিরি দেখাতে পারেনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। আবারও গোলাবারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। রাত পেরোতেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান উপকূল। ইরানে নতুন করে টানা 5 ঘন্টার সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই 5 ঘন্টার অভিযানে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, বুশেহর, চাবাহার, জাস, কোনারক, আবু মুসা ও বন্দর আব্বাস সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন স্থাপনা, উপকূলীয়
উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌ সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে তারা। মার্কিন বাহিনী বলছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলার ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। ভিডিওর সঙ্গে দেয়া বার্তায় বলা হয়েছে, মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তবে এই হামলায় ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তেহরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও। কূটনৈতিক সমঝোতার ক্ষণস্থায়ী বিরতির পর ফের মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে ইরানের উপকূল জুড়ে মার্কিন সামরিক অভিযান, অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন অবরোধের ঘোষণা। দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে পুরো অঞ্চল আবারও অস্থির হয়ে উঠেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাজার নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন অবরোধ কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, এই অবরোধ শুধু ইরানি জাহাজ এবং হরমুজ প্রণালী ব্যবহারকারী ইরানি গ্রাহকদের জন্য প্রযোজ্য। অন্য দেশের জাহাজ আগের মতোই চলাচল করতে পারবে। পাশাপাশি হরমুজ দিয়ে পরিবাহিত প্রতিটি পণ্যের ওপর 20% অর্থ আদায় পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে সেন্টকম দাবি করেছে, টানা 5 ঘন্টার অভিযানে বুশেহর, চাবাহার, জাস, কোনারক, আবু মুসা ও বন্দর আব্বাসে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সবসময় ইরানেরই। তবে ট্রাম্পের প্রস্তাবিত 20% অর্থ আদায়ের হারকে তিনি অত্যন্ত বেশি বলে মন্তব্য করেন। একই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা কার্যকর ভেঙে গেছে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। খামেনি হত্যার প্রতিশোধে কি এবার বিশ্বের শীর্ষ নেতাদের টার্গেট করছে ইরান? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্বের 13 জন প্রভাবশালী নেতার ছবি প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছে ইরানের প্রভাবশালী রক্ষণশীল দৈনিক হামশাহারি। এই তালিকাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই তার ছেলে ও উত্তরসূরি মোস্তফা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। শনিবার প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, প্রতিশোধ আমাদের জাতীয় অঙ্গীকার। যাদের নাম তালিকায় রয়েছে তারা শান্তিপূর্ণ মৃত্যুর আশা নিয়েই বেঁচে থাকবে, যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি। তবে তার এই বক্তব্য প্রকাশের অল্প সময়ের মধ্যেই তেহরান সিটি কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহারি পত্রিকা একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে মোস্তফা খামেনির বক্তব্যের সঙ্গে 13 জন বিদেশি নেতার ছবি প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারোৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ আরও কয়েকজন পশ্চিমা নেতা। তবে এই তালিকা ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। এর আগে ইরান অভিযোগ করেছিল, পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে চালানো হামলার নিন্দা না জানিয়ে বরং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে, বিশেষ করে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগও তোলে তেহরান। খামেনি হত্যার পর প্রতিশোধের এমন প্রকাশ্য বার্তা এবং বিশ্ব নেতাদের ছবি সম্মিলিত এই হিট লিস্ট প্রকাশ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রায় 4 বছর ধরে চলা অনানুষ্ঠানিক শান্তি ভেঙে আবারও মুখোমুখি সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। সোমবার ইয়েমেনের সানার বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে তাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে
ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মিলিশিয়ারা। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা সৌদি আরবের দক্ষিণের পার্বত্য অঞ্চলের প্রাদেশিক রাজধানী আবহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনের সীমান্তবর্তী এই অঞ্চলটিতে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে বেড়াতে যান। আর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানান, বিদ্রোহী গোষ্ঠীর মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরব মাঝ আকাশেই প্রতিহত করেছে। 2022 সালের মার্চ মাসে সৌদির জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলার দায় স্বীকার করল তারা। সোমবারের এই সহিংসতার ফলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে এখনও সৌদি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।